আসসালামাইকুম, স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। তো এই ভিডিওতে আমরা দেখব এক্সএসটিএমএল, এইচটিএমএল, এইচটিএমএল5। মূলত এইচটিএমএল এর লেটেস্ট ভার্সনটা হচ্ছে এইচটিএমএল5। ওকে, আর এক্সএসটিএমএল, এইচটিএমএল এগুলো হচ্ছে এইচটিএমএল এর পুরনো ভার্সন। তো এটার রিলিজ, তারপরে ব্যাপারে বিস্তারিত যদি আপনি জানতে চান তাহলে গুগলে যে সার্চ করেন এইচটিএমএল, অথবা আপনি ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কগুলো ভিজিট করে আপনি এইচটিএমএল সম্পর্কে আরও ভালো জানতে পারবেন। আর মূলত আমরা যখন এইচটিএমএল5টা শিখবো তখনই আমাদের কাজ হয়ে যাবে, আমাদের আর এইচটিএমএল শেখা লাগবে না। কারণ যে লেটেস্ট ব্রাউজারগুলো আপনার এইচটিএমএল5টাকেই নিয়ে কাজ করে। কারণ এক্সএসটিএমএল, এইচটিএমএল এর কিছু কিছু এলিমেন্ট আছে যেগুলো হচ্ছে এইচটিএমএল5 এ কাজ করে না, মানে ওগুলো আস্তে আস্তে বাদ দিয়ে দিচ্ছে। যেগুলো নাকি আপনার মানে সিএসএস দিয়ে করা যায়, যেগুলা হচ্ছে নতুনভাবে আরো ভালোভাবে করা যায়, ওইগুলা হচ্ছে আপনার এইচটিএমএল5 এর মধ্যে বাদ পড়ে গেছে। অর্থাৎ যেগুলো বাদ দিলেও চলে, এক্সএসটিএমএল এগুলোর কিছু কিছু এলিমেন্টস এইচটিএমএল5 এ বাদ পড়ে গেছে। এছাড়া নতুন নতুন অনেকগুলো এলিমেন্টস এইচটিএমএল5 এ আসছে। ওকে, সো আমরা জানি যে যখন কোনো একটা সফটওয়্যার বা কোনো একটা অ্যাপস আমরা ইউজ করি, প্রতিনিয়ত যখন নতুন ভার্সনটা আছে তখন আমাদের পুরনো ভার্সনের খবর না নিলেও চলে, লেটেস্ট ভার্সনটাই আমরা ইউজ করবো। সো এরকমই এইচটিএমএল5 যখন আমরা নিয়ে কাজ করব তখন আমাদের এইচটিএমএল, এক্সএসটিএমএল এগুলো নিয়ে আর শেখা লাগবে না। ওকে, তো এখন আমাদের এইচটিএমএল শিখতে গেলে কি কি জিনিস লাগবে, এটা সবারই একটা কোশ্চেন থাকে যে আমি এইচটিএমএল শিখতে গেলে কি কি কোয়ালিফিকেশন লাগবে বা আমি পারবো কিনা। ওকে, সো আপনার মূলত যে বিষয়টা লাগবে তা হচ্ছে জাস্ট একটা কম্পিউটার লাগবে। আপনি চাইলে মোবাইল দিয়েও করতে পারেন, কারণ লেটেস্ট অনেক যে মোবাইলগুলো আছে, অ্যান্ড্রয়েড মোবাইলের মধ্যে বিভিন্ন অ্যাপস আছে যেগুলো দিয়ে আপনার এইচটিএমএল লেখা যায়। তো যাই হোক, ওইটাতে আমরা যাচ্ছি না, আমরা মোবাইল দিয়ে শিখবো না, আমরা শিখবো হচ্ছে একটা কম্পিউটার দিয়ে। ওকে, সেটা আপনার ডেস্কটপ হতে পারে, ল্যাপটপ হতে পারে, নো প্রবলেম। ওকে, এবং আপনার কম্পিউটার চালানোর বেসিক অভিজ্ঞতা। ওকে, যেমন আপনি কম্পিউটার স্টার্টই করতে পারেন না, তাহলে তো আর আপনি এইচটিএমএল শিখতে পারবেন না। ওকে, সো আপনি বেসিক যে আইডিয়াটা বা যেই ধারণাটা আপনার কম্পিউটার সম্পর্কে আছে সেটা থাকলে এনাফ। ওকে, এখন বেসিক আইডিয়া বলতে আপনি কম্পিউটার স্টার্ট করতে পারেন, আপনি ফোল্ডার ক্রিয়েট করতে পারেন, আপনি ইন্টারনেট ব্রাউজ করতে পারেন। ওকে, এরকম যে কাজগুলো আপনি কপি করতে পারেন, পেস্ট করতে পারেন, এই যে বিষয়গুলো, এগুলো আপনি জানলেই হবে। ওকে, সো এর পাশাপাশি লাগবে হচ্ছে এডিটর সফটওয়্যারটা মূলত আপনার যে লেখাটা লিখবেন, এইচটিএমএল যে লেখাটা লিখবেন, এই লেখাটা যেই সফটওয়্যারের মধ্যে লিখবেন, সাপোজ আপনি এমএস ওয়ার্ডে কাজ করেন, এক্সেলে কাজ করেন, এটাতে কি করতে হয়, আপনার ওয়ার্ড এক্সেলের সফটওয়্যারটা লাগে, ওইখানে যে আপনি হচ্ছে লেখাগুলো লেখেন, রাইট? এরকম ভাবে নোটপ্যাড প্লাস প্লাস, সাবলাইম টেক্সট, ভিজুয়াল স্টুডিও কোড, এরকম আরো কিছু সফটওয়্যার আছে। যদি আমরা একটু চেক করি, যেমন আপনার অ্যাটম, ব্র্যাকেট, নেটবিনস, এরকম আরো অনেক সফটওয়্যার আছে যেগুলো হচ্ছে এডিটর। ওকে, এগুলো মূলত হচ্ছে কোড এডিটর, সেটা দিয়ে আপনি এইচটিএমএল লিখতে পারবেন, সিএসএস লিখতে পারবেন, জাভাস্ক্রিপ্ট লিখতে পারবেন। ওকে, তো আমাদের একাধিক এডিটর সম্পর্কে আইডিয়া থাকা ভালো। সো সেই ক্ষেত্রে আমরা এইচটিএমএলটা শিখবো মূলত নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে। এরপরে আমরা অন্য কোনো একটা অ্যাডভান্স এডিটর, যেমন ভিজুয়াল স্টুডিও কোড বা অ্যাটম, এই যে কোনো একটা কোড এডিটর নিয়ে কাজ করব। সো স্টার্ট করবো আমরা নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে। এটা জাস্ট আমাদের একটা আইডিয়া থাকলো যে সাপোজ আপনি আপনার ফ্রেন্ডের বাসায় গেলেন, ওইখানে আপনি চাচ্ছেন যে কিছু কাজ করবেন, ইন্টারনেট থেকে জাস্ট লাইট ওয়েট একটা ছোট একটা সফটওয়্যার ডাউনলোড দিয়ে আপনি ওইখানে কাজ করতে পারবেন। ওকে, সো এই হচ্ছে বিষয়। আর মূলত এইচটিএমএল আমরা এখানে স্টার্ট করে দিই। এখানে আমরা নতুন একটা ফোল্ডার নিয়ে নিই। ওকে, এখানে জাস্ট কোর্সটা করার জন্য এনভায়রনমেন্টটা তৈরি করতেছি। ওকে, সো আমরা একেবারে বেসিক থেকে স্টার্ট করতেছি যেন আপনারা টোটালটা বুঝতে পারেন। ওকে, আমরা একটা ফোল্ডার নিলাম, ফোল্ডারের নাম দিলাম HTML5। ওকে, এর ভিতরে আমরা ওই ইন্ট্রোডাকশনের ভিডিওটা রেখে দিলাম। ওকে, এরপর এখানে আমাদের যে ক্লাসগুলো আছে প্রত্যেকটা ক্লাসের ভিডিও আমরা এই ফোল্ডারের মধ্যে রাখবো। ওকে, সো আশা করি আপনারা বুঝতে পারছেন। জাস্ট আপনার লাগবে, কি কি লাগবে, আপনার হচ্ছে একটা কম্পিউটার লাগবে, কম্পিউটার চালানোর সাধারণ জ্ঞান থাকতে হবে, একটা এডিটর লাগবে। অ্যাকচুয়ালি এডিটর নিয়েও টেনশনের কিছু নাই, আমি দেখাই দেবো স্টেপ বাই স্টেপ আপনি কিভাবে এডিটরটা ডাউনলোড দিবেন, কিভাবে আপনি কাজ করবেন। সো টেনশনের কিছু নাই, আমরা মজা করে করে ওয়েবের কাজ শিখবো। সো ভয় পাবেন না। ওকে,
কথা হচ্ছে ভয় পাবেন না, আপনারা জাস্ট মাথায় রাখবেন একদম ইজি, গেমসের মতো সহজ, জাস্ট মোবাইল চালানোর মতো সহজ। ওকে, সো টেনশন নাই, জাস্ট ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের কাজ আমরা শিখবো, এটা আপনি মাথায় রেখে একদম কনফিডেন্টলি স্টার্ট করে দেন, নো প্রবলেম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ওকে।